আসসালামু আলাইকুম সবাইকে। চিড়া দিয়ে তৈরি খুবই মজাদার একটা ডেজার্টের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইফতারে ভাজাভুজি খেতে খেতে যারা টায়ার্ড হয়ে গিয়েছেন বা ইফতারে যারা ভাজাভুজি খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিড়া। আমি এখানে সাদা চিড়াটা নিয়েছি, তবে আপনারা এখানে লাল চিড়াটাও নিতে পারবেন। চিড়াগুলোকে আমি একটা চালনির মধ্যে নিয়ে একটু চেলে নিচ্ছি। এখানে আমি যে চিড়াটা নিয়েছি এর মধ্যে তেমন একটা ময়লা নেই, বাট অনেক সময় দেখা যায় চিড়ার মধ্যে অনেক ময়লা থাকে। তো এক্সট্রা ময়লাটা চেলে নেওয়ার পরে এবার এই চিড়াগুলোকে আমি হাতের সাহায্যে কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিব। চিড়াগুলো ধুয়ে নেওয়ার পরে আমি আলাদা করে আর ভিজাবো না, বেশ কয়েকবার পানি বদলে চিড়া ধুয়ে নেওয়ার পরে চিড়াগুলোকে পানি থেকে আমি তুলে নিব। সো আমার চিড়া ধোয়া হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায়ও কয়েকবার ধুয়ে নিয়েছি। এবার এই চিড়াগুলোকে 15 মিনিটের জন্য আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আজকের রেসিপির জন্য আমাদের লাগবে মিষ্টি দই, আর এই রেসিপিতে মিষ্টি দইটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে সব কিছুর পরিমাণই বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার এই দইটাকে আমি ভালোভাবে একটু একটা বিটারের সাহায্যে বিট করে নিব, যাতে করে দইয়ের মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে। দই বিট করে নেওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে এখন ফল অ্যাড করব। সবার প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ কলা। এই রেসিপির ক্ষেত্রে চেষ্টা করবেন কলাটা অবশ্যই ব্যবহার করার জন্য। দিয়ে দিলাম আধা কাপ থেকে সামান্য একটু আপেল কুচি, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ খেজুর, এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ স্ট্রবেরি, দিচ্ছি 1/4 কাপ পরিমাণ আঙুর। এই রেসিপিতে আমি যে যে ফল ব্যবহার করেছি এই ফলগুলোই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো ফলও ব্যবহার করতে পারবেন। প্রথমেই আমি যে চিড়াগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দেখেন এখন কিন্তু কিছুটা ফুলে অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে। চিড়াগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখিনি, শুধু ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছিলাম, যার কারণেই চিড়াগুলো এরকম ঝরঝরে হয়ে গিয়েছে। তো চিড়াগুলোও ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী দুধের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমার আজকের রেসিপির জন্য আমার প্রয়োজন হয়েছে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এই রেসিপিতে আমি আলাদা করে কোনো চিনি ব্যবহার করিনি, যেহেতু এখানে আমরা মিষ্টি দই ব্যবহার করেছি এবং যে ফলগুলো ব্যবহার করেছি সেগুলো মিষ্টি। তাই আমি আলাদা করে চিনি ব্যবহার করার প্রয়োজন মনে করিনি, তবে আপনারা যদি কেউ প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর চেষ্টা করবেন ডেজার্টটা ইফতারের জাস্ট আগ মুহূর্তে রেডি করার জন্য, এতে করে চিড়াগুলো গলে যাওয়ারও ভয় থাকবে না। তো সবকিছু মিলিয়ে আমার ডেজার্টটা একদম রেডি, এবার আমি পরিবেশন করে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল চিড়ার তৈরি খুবই হেলদি এবং মজাদার একটা ডেজার্ট। আমি উপর থেকে একটু সবুজ আঙুর দিয়ে সাজিয়ে নিচ্ছি, এটা খুবই অপশনাল একটা বিষয়। আপনাদের মন মতো আপনারা আসলে যে কোনোভাবেই পরিবেশন করতে পারবেন। আর হুবহু রেসিপিটা ফলো করে তৈরি করে দেখতে পারেন, এটা ইফতারের টাইমে সত্যি আপনাকে অনেক একটা শান্তি রিফ্রেশিং একটা ফিল দিবে। খাবারটা খেতে অনেক মজার। তো আশা করছি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।